এই অবস্থায় নবী মুহাম্মদের কাছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে বলছিল, নবী মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তুমি কেন আজকে ক্লান্ত মনে বসে আছো, কেন তুমি দুঃখ করছো, আমি বুঝতে পেরেছি। কারণ আমি তোমার মালিক আর তুমি হলে আমার বেশিকের দায়িত্বশীল। অতএব আমি তোমাকে বিয়ের প্রস্তাব রেখেছিলাম, তুমি নাকচ করতে পারোনি, আর তুমি বিবাহতে সম্মতি প্রদান করেছিলে। আর আজকে বিবাহ করার পরে তুমি দুঃখ প্রকাশ করছো। আমি হলাম তোমার থেকে বয়সে বড় আর তুমি আমার থেকে বয়সে ছোট। আজকে এই নিয়তেই হয়তো তুমি দুঃখ করছো, কান্না করছো। আমাকে মন থেকে তুমি স্ত্রী হিসাবে মনে হয় মেনে নিতে পারোনি। এই কথা যখনই বললেন, বিশ্বনবী আবার এই অবস্থায় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রে খাদিজা, আমি এই জন্য কান্না করি নাই, এই জন্য দুঃখ করি নাই রে খাদিজা। আজকের দিনে আনন্দের বড় আনন্দের দিন। এই দিনে সব থেকে যিনি বেশি আনন্দ পেতেন, খুশি হতেন, তিনি হলেন আমার মা। আজকে আমার মা দুনিয়াতে বেঁচে নেই। যদি আমার মা দুনিয়ায় বেঁচে থাকতেন তাহলে আনন্দ করতেন। আর তুমি আজকে নতুন বউ, তোমাকে কতই না আনন্দ দিত। তোমার গালে দুইটা চুম্মা দিয়ে তোমাকে বুকে টেনে নিত। তুমি আজকে শাশুড়ির ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেলে রে খাদিজা। আমি এই জন্য আজকে দুঃখ করছি, কান্না করছি। তারপরে বেশি খুশি হতেন আমার আব্বা। আজকে তুমি শ্বশুরের ভালোবাসা থেকেও তুমি বঞ্চিত হয়ে গেলে। আমার আব্বা আজকে তোমাকে আদর করে পাশে ডেকে বসিয়ে তোমাকে বৌমা বলে সম্বোধন করতো, তোমাকে কতই না ভালোবাসা দিত। কিন্তু আজকে আমার আব্বা বেঁচে নেই, তুমি শ্বশুরের ভালোবাসা থেকেও বঞ্চিত হয়ে গেলে। আর আজকে তুমি আমাকে এমন গরিবকে, অসহায়কে তুমি বিবাহ করেছো। আজকে আনন্দ করে নতুন বউ হিসাবে, আমি তোমার বর হিসাবে তোমার হাতে কোনো কিছু আনন্দ করে দিব, তোমাকে খুশি করব। আমি এমন গরিব, এমন অসহায়, আমি আজকে তোমাকে কিছু দেওয়ার মতো ক্ষমতা রাখলাম না, দিতে পারলাম না। আমি অনেক কারণের মধ্যে টেনশন করে বসে আছি। তার মধ্যে একটা কারণ, আমার মায়ের ভালোবাসা থেকে তুমি বঞ্চিত, আমার বাবার ভালোবাসা থেকে তুমি বঞ্চিত। আর আমি নতুন বর হিসাবে তোমাকে, নতুন কন্যা হিসাবে কিছু দিতে পারলাম না। এই জন্য আমি দুঃখ করছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তদানীন্তন সময়ের তাওরাতের হাফেজা ছিলেন, তিনি জ্ঞানী মহিলা ছিলেন। নবীজির বুকের চাপা ব্যথা বেদনাকে বুঝতে পেরে বলছেন, নবী মুহাম্মদ, মরে তো যাবে, আব্বা চলে গেছে, মা চলে গেছিল, কি হয়েছে? তোমার সম্পদ নেই, তুমি কিছু দিতে পারোনি, এই জন্য কি তোমার কাছে আমি কোনো দাবি করেছি? ও মুহাম্মদ, তুমি কেন দুঃখ প্রকাশ করবে? কেন তুমি বলবে আমি গরিব? আমি খাদিজার আজ থেকে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আমি খাদিজা তোমাকে বানিয়ে দিলাম। সমস্ত সম্পদের দায়িত্বশীল তোমাকে আমি বানিয়ে দিলাম। এই দিক থেকে লক্ষ্য রেখে আবার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে অভাবী অবস্থায় পেয়েছিলাম, আর আমি তোমাকে আবার সচ্ছলতা দান করলাম। মানে তোমার টাকা পয়সা ছিল না, আমি আল্লাহ তোমাকে খাদিজার মাধ্যমে সম্পদের মালিক বানিয়ে দিলাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, সম্পদগুলি আজ থেকে তোমাকে দিয়ে দিলাম বা তোমাকে দিয়ে দিব, এই অবস্থায় বিশ্ব নবী আমার বলছেন, খাদিজা তুমি বড় ভুল করছো। তুমি কি জানো আমি কে? আমার নাম মুহাম্মদ। আমি এতিমদের অভাব দেখতে পারি না, এতিমের চোখের পানিকে সহ্য করতে পারি না, আমি বিধবার কান্না সহ্য করতে পারি না, আমি অভাবীর অভাব দেখতে পাই না রে খাদিজা। আমার সম্পদ হাতে আছে আর তাদের চোখে পানি পড়বে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি হয়তো দিতে দিতে সব সম্পদগুলি শেষ করে দিতে পারি, শেষ হয়ে যেতে পারি। সেই দিন কি তুমি কোনো কথা বলবে না, দুঃখ প্রকাশ কি করবে না বলো? এই অবস্থায় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, ও মুহাম্মদ, আজ থেকে সম্পদের মালিক যেহেতু তুমি, এই সম্পদগুলি কি করে খরচ করবে, এই কি করবে না করবে, এ ভাবনা চিন্তার দায়িত্ব তোমার। আমি এই সম্পদের জন্য একটা কথা তোমার বিরুদ্ধে আমি বলবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা
তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের অভাব আসার পিছনে কারণ হলো তোমরা এতিমদের হক আদায় করো না, এতিমদের তোমরা ধমক দিয়ে তাড়িয়ে দাও। আল্লাহ কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে বলছেন, মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার অনেক কারণের মধ্যে এই দুইটি কারণ আপনাদেরকে উল্লেখ করবে, এটা উল্লেখযোগ্য কারণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিজের ভিতরে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। জাহান্নামের ভিতরে, সাকার নামক জাহান্নামের ভিতরে কিছু মানুষ জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে কান্না করবে, চিৎকার করে কাঁদবে। মনে করলেন সামনে যে বিল্ডিংটা আছে ওটা হচ্ছে জান্নাতের বিল্ডিং, 4 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং। মনে করলেন দুনিয়ার কথা নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি। ওই 2 তলা বিল্ডিং এর উপরে স্বামী স্ত্রী গল্প করছে।